বাবা, আমাদের জীবনটা শেষ করে তুমি এখানে শুয়ে আছো। আজ শুধুমাত্র তোমার জন্যই আমরা শেষ হয়ে গেছি। মনে পড়ছে আমাদের সেই পুরনো দিনের কথাগুলো, যখন আমার একমাত্র ছোট্ট ভাই অসুস্থ হয়ে তোমার পড়েছিল। ভাই কেমন আছে? ভাই বাবার জন্য অপেক্ষা করছে। বাবা আমি কোথায়? তাকে খুঁজে পাইনি। আমি কাউকে সাহায্যের জন্য খুঁজে আনছি। কেউ আছো? তখন দরজা মা খোলো, প্রত্যেকে আমাদের দরজায় সাহায্য দরজায় গিয়ে দরকার। সাহায্য চেয়েছিল। দরজা খোলো কেউ, দরজা খোলো প্লিজ। ভয় পেও না সোনা, আমরা চলে এসেছি। আর একটু ধৈর্য ধরো, আমরা পৌঁছে যাব। তোমার জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওখানে আমি আমার মা আর ভাই আর আমি আমার পাটাকেও হারাই। আর তুমি জুয়ার নেশায় এত মত্ত ছিলে যে এই তো ভাই, আমি জিতে গেছি। এই শোন শোন, তুই চল আমার সাথে, চল। আরে তুই খেলা বন্ধ করে চল আমার সাথে। শোন না, শোন না, তুই যা তো। আরে তোর পরিবারটা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি চল। এলিনা, এলিনা, এলিনা। মনে পড়ছে আমার ছোট্ট ভাই আর আমার মা ওইখানে পড়েছিল, কিন্তু তুমি আসোনি। এই সব কিছুর জন্য শুধুমাত্র তুমি দায়ী বাবা, তুমিই দায়ী। হ্যাঁ, আর একটা কথা, যখন তুমি দিনের পর দিন মদ খেয়ে আমার মায়ের ওপরে অত্যাচার করতে, টাকা দাও, দাও বলছি। তোমার কাজ চলে যাওয়ার পর আমাদের কাছে টাকা নেই খাবার কেনার জন্য। ছেলে এখনো খায়নি। টাকা দাও। তুমি আমাকে 6 ঘন্টা ধরে মিথ্যে কথা বলছো। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, তাকে আমি মেরেই ফেলতাম। মাকে মেরো না, ছেড়ে দাও মাকে। বলো। নিও না, ওখান থেকে টাকা নিও না। এগুলো তাহলে কি? হ্যাঁ, কি এগুলো? তুমি আমাকে মেরে ফেলতে চাও? আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, ওই টাকাগুলো তুমি নিও না। তুমি যেরকম মিথ্যেবাদী, ওই মেয়েটাকে তুমি মিথ্যেবাদী বানাচ্ছ, আর ওই যে ছেলেটা, ওকে তুমি অসুস্থ বানিয়ে দিচ্ছ। তোমরা সব কটা মিথ্যেবাদী। হ্যাঁ? তখন যে দিনগুলো আমরা কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমরা জানি, কিন্তু তোমার কাছে জুয়াটাই ইম্পর্টেন্ট ছিল। সেখানে আমাদের পরিবারের কোনো গুরুত্ব তোমার কাছে ছিল না। মনে পড়ছে কথাগুলো? তুমি এভাবে মরতে পারো না। ডাক্তারবাবু, 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 তাড়াতাড়ি আসুন। আমার মেয়েকে দেখার জন্য আমি একজন মহিলাকে রেখে যাচ্ছি। আমার বাপের ভার এতটাই, তাতে আমি নিমজ্জিত হয়ে গেছি। আমি আর উঠতে পারছি না। আমি হার মানতে পারবো না। যদি তা না হয়, আমি নিজেকেই মেরে ফেলবো। 1990 সাল, 30 বছর আগে আমি আবার জীবন ফিরে পেয়েছি।